6 নম্বর জার্সি বোলার সোহেল। কত করে গেল? 23 23 ইয়েও 23 সফল সফল 23 ব্যক্তিগত 23 রান করে ফিরেছেন স্বপন। উদ্বোধনী ব্যাটসম্যান রাজ্জাক এবং স্বপন প্রত্যেকেই 23 রান করে দলের জন্য অবদান রেখে গেলেন। নতুন ব্যাটসম্যান এই মাত্র উইকেটে এসেছেন, নামটি জানাবো আপনাদেরকে। স্বাধীন স্বাধীন এসছেন নতুন ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে সংগৃহীত হয়েছিল 27টি রান, দ্বিতীয় উইকেট জুটির অবদান 29টি রান, অর্থাৎ প্রত্যেকটা উইকেটে টানা দুটো উইকেটে কিন্তু আমরা একটা মোটামুটি একটা পার্টনারশিপ লক্ষ্য করেছি, কেননা ক্রিকেট হচ্ছে জুটি বা পার্টনারশিপের খেলা। নতুন বোলার রাজুকে আনা হয়েছে, বোলারদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন। রাজু, এটি তার প্রথম ওভার। আমাদের ম্যান অফ দ্য ম্যাচে কে কে থাকবে, আমাদের সেক্রেটারি জেনারেল। হ্যাঁ, একটু নাম দিচ্ছি, আপনি এইগুলোর পিছনে লিখলে তো সমস্যা না না, এটা তো খেলোয়াড় লিস্ট, এটা শেষ হয়ে যাচ্ছে। লিস্ট লিস্ট লাগবে তো আমার। লাগবে লাগবে, আপনাকে এখানে দিয়ে থাকবে। দেবো, এর তলে না, কামটা না, সারি। আরো আছে কাগজ কাগজের অবস্থা। 15 জনের দিয়ে কাগজ দেবো। দিচ্ছি, এটা তো আজকে একটু পরের খেলা। কাগজই আমার কাছে আছে। আচ্ছা দাঁড়ান। এই যে পিছনে অনেক কাগজ। বলেন। এই দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন, অতিথি কে কে? জনাব, ইয়ে বলো তোমার স্পন্সর কয়জন থাকবে ওখানে? এইভাবে বলে স্পন্সর থেকে একজন করে আপনারা থাকবেন। না, তার নাম লিখতে না, নাম তো দিতে কে ইয়ে দেওয়ার জন্য তাকে দিয়ে দেওয়ার বলে দিচ্ছি কি বাকিগুলো না রাখি। টাইটেল স্পন্সরের নাম দিলে বাদ দিয়ে বাকিগুলো আমাদের আচ্ছা বলেন জনাব। ভাই একটা পেন ভাই। মনিরুল ইসলাম। মনির মোহাম্মদ আছে? হ্যাঁ, মোহাম্মদ মনিরুল ইসলাম। এসজিপিসিএস লিখতে হবে। মনিরুল ইসলাম। না আমি পুরোটাই নেই, বুঝি নাই। সেক্রেটারি জেনারেল বিসিএস। আচ্ছা, সেক্রেটারি জেনারেল এভিটা সদস্য বিসিএস। হ্যাঁ, মানে বাংলাদেশ কম্পিউটার সমিতি, তাই তো? বিসিএস মানে বাংলাদেশ কম্পিটিশন। তাহলে এখানে ইয়ে তো আছে, আর লিখেন আপনি জনাব, কয়জন থাকবে? 3 জন। ভাই একটা পাজেন স্কোরবোর্ড দেখতে হবে ভাইয়া। ইঞ্জিনিয়ার সুবোধ সরকার, এক্স প্রেসিডেন্ট বিসিএস। আচ্ছা, সাবেক সভাপতি। হ্যাঁ, সাবেক সভাপতি। আরেকটা জনাব মাহফুজুল আরিফ, সাবেক সভাপতি বিসিএস। মাহফুজুল আরিফ। আচ্ছা দাঁড়ান, আপনাদের শুধু তো প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচের ইয়েটা কি এভিটা প্লেয়ার অফ দ্য ম্যাচ না কার সৌজন্য? এভিটা এভিটা প্লেয়ার অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ না। টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ এটা। ও আচ্ছা, তাহলে শুধু আমি ম্যান অফ দ্য ম্যাচ লিখে রাখি। শুধু ম্যান অফ দ্য ম্যাচ নাকি এভিটা ম্যান অফ দ্য না এবিটা না, শুধু ম্যান অফ দ্য ম্যাচ। শুধু ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচের হচ্ছে ক্রেস্ট আর হচ্ছে প্রাইজ মানি। প্রাইজ ম্যান। একজনকে দিয়ে ক্রেস্ট দেওয়া হবে, উপরে ইয়েকে দিয়ে ক্রেডিট দেওয়া হবে হলো ইয়েকে দিয়ে, এভিটাকে দিয়ে। আর প্রাইজ মানি আমাদের সাবেক এক প্রেসিডেন্টকে দেওয়া দেওয়া। ওটা আপনারা দিয়ে দেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আপনাদের মতন দিয়ে দেন, আমি শুধু জাস্ট ঘোষণা করে দেবো। আর এখন লেখেন যে ভিডিও ভাই, আমরা প্রত্যেকটা স্পন্সরকে প্রত্যেকটা ম্যাচে একবার করে ইয়ে ডাকবো। এবিটাকে এখন
ঠিক আছে, ওকে। হ্যাঁ সবার সবার ভাই এইবার একটু আপনাদের চাপ। সকল স্পন্সরকে ডাকবেন। হ্যাঁ সকল স্পন্সরের প্রতিনিধিকে রাখবে হ্যাঁ তো নাম কইতে গেলে তো আমি তো নাম তো চিনবো না কাউকে। আপনি একজন আপনার ওইখানে এসে কি শোনেন, বেশি ইয়ে করে দরকার নেই, এইভাবে করেন, এক একজন করে উঠান, কারণ খেলা তো অনেক। আচ্ছা এক একজন করে উঠান, কারণ নাম ঘোষণা দেওয়াটা বাধ্যতামূলক। কারণ আমি নাম কইলাম না কইলাম যে অমুক। তো যারা দেখতে থাকবে যে কিরে কারা উঠলো কি দেখি, কারণ এই যেটা করছেন না এই সিস্টেমে আপনি এর পরেরটাই আরেকটা স্পন্সরে উঠাবেন, এরপরটা আরেকটা, এরকম, আর আপনাদের লোক থাকবে, বুঝছেন? তো ওরে আবার পাঠাই আমি চলে আসছি, আমি তাদের বলে দিচ্ছি। ভলান্টিয়ার কেসে কে কেসে তাহলে রুহুল রে আমারে বলবেন যে দাদা বলছে একটু ই করতে, আপনারা জিততেছেন, ওইখানে চলে আপনারা আসতে, আমাগুলাই ওরা ইয়ে আমারে করবেন। ফোন দিতে বলে। আরে এই জন্যই তো একটু বল দিন ভাই বলগুলো কি করতে হবে? নিচে। এটা কে কে কথা বলে? হ্যালো 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 এখান থেকে একটু সাইড দেন হ্যালো হ্যালো এখন তো খুলে হ্যালো এগুলো থাক এইগুলো পুরানগুলাই পুরানগুলা খুলে তাহলে তো একটা ছোট একটা কাটার লাগে দিয়ে টান দিলে পাবে না আমার সমস্যা হলো আমার হাতে 105 রানের টার্গেট। ইতিমধ্যে আরো একটি রান যোগ হয়েছে, 2 উইকেটে 65। সপ্তম ওভারে খেলা চলছে, সোহেল রয়েছেন আক্রমণে, এটি তার কোটার সেকেন্ড ওভার। প্রথম ওভারে রান দিয়েছিলেন তিনি 8টি, একটি উইকেট লাভ করেছেন তিনি ইতিমধ্যেই। এবারে ফুল টস, লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছেন। আরো একটি সিঙ্গেল, দলীয় রান 66 ফর 2, অর্থাৎ 66, 2 উইকেটে। আবার স্লোয়ার, স্টাম্পের উপরে ঢোকার মুখে অবশ্য খাবারে খেললেন। সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি, আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফ্যান্টাস্টিক একটা আয়োজন বিজয়ের মাসে। ওয়াইড থেকে আরো একটি রান যোগ হলো। ভাই আপনাদের এখানে কাজটা কি? 67, 2 উইকেটে। প্রথম উইকেটের পতন ঘটে, 27 রানে ফিরে যান রেজ্জাক, 23 রান করে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে, 56 রানে ফিরে যান স্বপন। দুর্দান্ত ডেলিভারি, ব্লক হলে ইয়র্কার। শেষ মুহূর্তে ব্যাট হাতে ডিগ আউটটা করলেন। না করে যায় না। আমাদের দুজনের নাম কান না কেমন কে বলছে আপনাকে নাম বলে নাই? এই যে কনভেনের নাম না না না, কে বলেন, কে বলছে ওনাকে নাম জানা? শোনা যায় কিছু আমি এই যে আপনি লিখে দিয়ে গেছেন এগুলো তো আমি 2-3 বার বলছি। আচ্ছা বলতে থাকে কি কয় আমি তো বুঝলাম না, আমার তো এখন রেকর্ড বের করতে হবে না, আমি নীরব রে করলে এক্ষুনি পাট করে বের করতে হবে। একটা কাটার না যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ রাশেদ আলী ভুইয়া, আহ্বায়ক টুর্নামেন্ট কমিটি এবং পরিচালক বাংলাদেশ কম্পিউটার সমিতি জনাব আখতারুজ্জামান টিটো, যুগ্ম আহ্বায়ক টুর্নামেন্ট কমিটি, তাদের সবাইকে ধন্যবাদ। 68, 2 উইকেটে। জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর একদিনের ক্রিকেটের সেরা ইনিংসটা 68 রান, যেটা এখন দলীয় টোটাল হিসেবে আইটি পল্লী স্কোর বোর্ডে শোভা পাচ্ছে। এবং এই 68 রানের আরও একটি ঘটনা রয়েছে, 97 আইসিসি ট্রফির কোয়ার্টার ফাইনালে অনবদ্য অপরাজিত 68 রান ইনিংসটা না
আসতো কিনা সেটা নিয়ে আমি কিন্তু যথেষ্ট সন্দেহাতীত। বলছিলাম আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নন্দিত এবং গর্বিত অধিনায়ক, ডিরেক্টর বিসিবি, চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস কমিটি জনাব আকরাম খান 97 আইসিসি ট্রফির কোয়ার্টার ফাইনাল 172 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল বাংলাদেশকে। নেদারল্যান্ডস 24 রান তুলতেই চারজন টপ অর্ডারকে হারিয়ে ধুঁকছিল রীতিমতো বাংলাদেশ দল, এবং সেখান থেকে মোহাম্মদ রফিক, সাইফুল ইসলাম এবং পাইলটকে নিয়ে একাধিক হাফ সেঞ্চুরি পার্টনারশিপ দিয়ে বাংলাদেশ দলকে সেমিফাইনালে তুলেছিলেন আকরাম খান তার সেই মহামূল্যবান 68 রানের ইনিংসটা দিয়ে, যেটা এখনো পর্যন্ত স্মরণীয় এবং বরণীয় অন্তত প্রত্যেকের কাছে। এবং 97 আইসিসি ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা হয়েছিল। এই মুহূর্তে দলীয় রান 69, সফট হ্যান্ডে ঘুরিয়েছেন 1 রান। স্কোয়ার লেগ অঞ্চলে দুজন ব্যাটসম্যানের মধ্যে ভালো বোঝাপড়া। তন্ময় 2টি বাউন্ডারি সুবাদে তার সংগ্রহ 16, স্বাধীন 4 রানে অপরাজিত। পরের বলটা দেওয়ার জন্য প্রস্তুত। জয়ের জন্য দরকার 25টি রান। হালকা আবেদন, তবে ডাউন দ্য লেগ। শেষ মুহূর্তে রাইজ করলো বলটি, লেগ স্টাম্প মিস করছিল। বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে। স্বাধীন এই মুহূর্তে যিনি রয়েছেন স্ট্রাইক এন্ডে। দারুণ ডেলিভারি, উইকেট রক্ষক অবশ্য গ্যাদার করেছেন বলটাকে। মিঠু 104 রানের পুঁজি নিয়ে লড়াই করছে হক ব্রাদার্স, নিজেদের প্রথম ম্যাচ। ফোন ধরে না, বন্ধ করে দেন, শোনেন বন্ধ করে দেন, দেওয়া বন্ধ করে দেন, দেখবেন টাইট হয়ে যায়। অনেক রান, পজিশন অনেক রান, ভালো করে বল করতে হবে, ডান্ডা টু ডান্ডা বল করতে হবে। হ্যাঁ, কি করছে এখন কোন তো? এটা আজকে হলে নেক্সট উইকের আগে আপনি ক্লিয়ার করে ফেলেন, অন্য ইয়ে নেন, ওই যারা আসছে না ওকে নিয়ে নেন। দলীয় রান 73। 33টি রান, 32টি রান দরকার জয়ের জন্য। দারুণ স্কোপ করলেন এবং এই 77 রান মোহাম্মদ রফিক, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার, যার একদিনের ক্রিকেটের সেরা ইনিংসে 77 রান। এটারও একটা ঘটনা আছে, যেটা ছিল বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম জয়ের সেই ম্যাচটা 97 ট্রায়াঙ্গুলার সিরিজ বাংলাদেশ, ভারত এবং কেনিয়াকে নিয়ে, এবং আসিফ করিমের কেনিয়ার বিরুদ্ধে সেই ম্যাচটিতে 235 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশের বিরুদ্ধে। তারা আগে বল করে 3টা উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক, এবং ওই ম্যাচে প্রথমবারের মতো আতার আলী খানের উদ্বোধনী জুটির সঙ্গী ছিলেন মোহাম্মদ রফিক, এবং অনবদ্য অপরাজিত 77 রানের সেই ইনিংসটা খেলে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অর্থাৎ প্রথম ওয়ানডেতে জয় পাইয়ে দিয়েছিলেন মোহাম্মদ রফিক। সেটা সেই ইনিংসটা এখন দলীয় টোটাল হিসেবে স্কোর বোর্ডের শোভা পাচ্ছে। পরের এটা ময়লা হয়েছে ওই পার্টটা। একটা প্যাচ। হ্যাঁ
বুঝাই যাচ্ছে আপনি গেছেন ঢুকে গেছেন এটা খুলে দে দাঁড়া 5 মিনিট যান অসুবিধা নাই আপনি ডাইরেক্ট দোতলায় উঠে যাবেন ঠিক আছে ওকে ওকে ক্রিকেটের উত্তেজনা এই মুহূর্তে হ্যালো শ্যামলীতে সামনে প্রায় ভর করে রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন বোলার অবশ্য মোহাম্মদ সোহেল ব্যাটসম্যান হচ্ছেন তন্ময়ের সংগ্রহ 20 আমার দিকে ধরেন তার সঙ্গে সাথে আচ্ছা। এক বাউন্ডারিতে 9 82 2 উইকেটে আচ্ছা বলতেছি ছবি তুললাম একটু এটা বানাইছি এবারে ফুল টস টিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অন টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা হ্যালো হ্যালো আমাদের পরবর্তী খেলা আমরা বিলম্ব করব না এবারে আপনি আমার সঙ্গে একটু দেখা করেন কমেন্টরে এসে একটু দেখা করেন আমি ফিরে যাচ্ছি আবার কুমার কল্যাণের কাছে ধন্যবাদ another Evita টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা গোল্ড স্পন্সর এমএসআই এবং টেপেলিংক পাশাপাশি সিলভার স্পন্সর হিসেবে যারা সম্পৃক্ত তাদের মধ্যে অন্যতম দাহুয়া ফ্যান্টেক টেন্ডা এবং ওয়েবলিংক আবারও ফুলা লেন্থের ডেলিভারির সঙ্গে সঙ্গে ড্রাইভ একটি রান একটা কাবা অঞ্চলে লাঙ্গাপ থেকে ফিল্ডার বাম দিকে সরে গিয়ে বল তুলে ফেরত পাঠালেন তবে তার ফাঁকে আরো একটি রান 93 2 উইকেটে সময় যত করাচ্ছে জয়ের বন্দরে নোঙর ফেরবার কাজটা কিন্তু ততটাই সহজ হয়ে যাচ্ছে আইটি পল্লীর সফলতম আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি যাদের অক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস এই সফলতম আয়োজনটি ভাই আপনাদের এখানে কি কাজ ভাই 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 একটু সাইডে যান 12টি রান দরকার অর্থাৎ জয়ের বন্দর থেকে 12 কিলোমিটার দূরে দাঁড়িয়ে জয়ের সুবাস পাওয়ার অপেক্ষায় আইটি পল্লী লাগলে আরো আছে গাড়ি এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট এবারে স্টাম্পের বাড়ি যে 97 আইসিসি ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা হয় 8টি রান দূরে রয়েছে জয় থেকে 10ম ওভারে খেলা এগিয়ে এবং এই মাত্র আরো একটি ওভার শেষ হলো 10ম ওভারে খেলা শেষে দলীয় রান
97, 2 উইকেটে। ঠিক 10 ওভারে প্রতিপক্ষ দলের রান একটু জানাতে চাই। 64, 3 উইকেটে সংগ্রহ করেছিল হক ব্রাদার্স। শোনেন, আমি এটা করে ওখানে চলে যাব, আপনার ক্যাপ্টেন রেডি রাখবেন। হ্যাঁ, রেডি করে আমি প্রেজেন্টেশন শেষ করি। এদের ক্যাপ্টেন হচ্ছে ইব্রাহিম, বিক্রমপুর। আর একজন আম্পায়ার পাঠাবেন, দুজন আম্পায়ারের দরকার নেই মাঠে। টসের সময় একজন আম্পায়ার থাকবে। এদের ক্যাপ্টেন কে? এদের ক্যাপ্টেন এই যে সোহাগ। ম্যান অফ দ্য ম্যাচ কি করা যাবে না? মাইক্রোফোন আরেকটা আছে, ওটা দিচ্ছি আপনাকে। আজকে ডে 1 টুর্নামেন্টের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটা রাখেন, আমি আরেকটা নিয়ে নিচ্ছি। ইমরান, তিনি আক্রমণে। হ্যালো, হ্যাঁ খেলায় আছি। ভাই ক্যাচটা কে নিছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কত জার্সি নাম্বার? ইমরান রয়েছেন আক্রমণে, প্রথম সাফল্য তার হাত ধরেই। ভাই আপনারা এখানে এত ভিড় কেন? এখানে এত লোক কেন? আর একটি রান সিঙ্গেলসের সুবাদে। দলীয় রান 99, 1 শট অফ 100-এ দাঁড়িয়ে 6টি রান দরকার জয়ের জন্য। 11তম ওভারে খেলা চলছে। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের সবার জন্য শুধুমাত্র বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক পেজে। যারা সেখানে খেলা উপভোগ করছে তাদের সবার জন্য শুভকামনা। আর স্টাম্পের বাইরে অ্যাক্রস দ্য লাইনে গিয়ে খেলতে চাইলেন, বলে ব্যাটে যে ধরনের কানেক্ট হলে রান পেতে পারতেন সেটা অবশ্য হয়নি। আর একটি ডট বল। দ্বিতীয় ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে FVL কিংস স্টার, তাদের প্রতিপক্ষ CNC বিক্রমপুর। এই ম্যাচ শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। এবং এরপরই দ্বিতীয় ম্যাচে টস এবং যথারীতি দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। আরবিটিয়ান সুইঙ্গার যথেষ্ট পেস জেনারেট করছেন, বাঁহাতি পেসার ইমরান। একটা সাফল্য আছে তার নামের পাশে। এই 3 নম্বর উইকেট কত রানে পড়ে? তিন নম্বরটা বসছে আপনার 97 97 আউট হচ্ছে আপনার স্বাধীন কত রান? 10 রান 12 রান। কে উইকেট নিল? উইকেট নিয়েছে ইমরান সেন্টু। সেন্টু। একটু সংশোধন, ইমরান অবশ্য 2টি উইকেট লাভ করেন। প্রথম সাফল্য ইমরানের হাত ধরেই। 99, 3 উইকেটে পরের বল, অর্থাৎ নতুন ওভার ফ্রেশ ডেলিভারি। রাজীবকে আনা হয়েছে আরো একবারের জন্য, আরো একজন বাঁহাতি সিমের। রাজীবের আগে 2বার বল করেছেন, 12 রান দিয়েছেন, কোন উইকেট পাননি তিনি। হ্যালো, পরাস্ত করেছিলেন। ক্যাচ ছিল বটে ইনসাইডে, যদিও উইকেট রক্ষক মিঠু
বলটাকে গ্লাভসে রাখতে পারেননি। আর দুটি উইকেট পাওয়া থেকে বঞ্চিত হলো দলটি। এবারে শর্ট বল ব্যাকফুটে, সেই সাথে ১৭ রানের গন্ডি পেরিয়ে গেল ৩ উইকেটে। কত বল হয়েছে, কত বল? 11.3 ওভারে ১৭ রান পূর্ণ করল দলটির নাম আইটি। দাদা মাইক্রোফোনটা নিয়ে আসেন, কুমার কল্যাণ দা। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি কুমার কল্যাণ। দেখতে দেখতে শেষ হয়ে গেল উদ্বোধনী ম্যাচ, এবং যে ম্যাচটিতে 4 উইকেটের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করল টুর্নামেন্টের আইটি প্রতিপক্ষ বিজিত দল হক ব্রাদার্সকে। সুপ্রিয়
ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে, একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সমিতি, জনাব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি, এবং জনাব মাহফুজুল আরিফ, সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি। তাদের সবাইকে সফলতম আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একমাত্র অ্যাওয়ার্ড প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যিনি অপরাজিত দলকে জোর বন্দরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন বিজয়ী দল, এবং তার সেই ইনিংসটির উপরে ভর করে দল 4 উইকেটের ব্যবধানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। তন্ময়কে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। প্রথমে তিনি ক্রেস্ট গ্রহণ করবেন অতিথির হাত থেকে। কংগ্রাচুলেশনস তন্ময়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে তিনি অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। টুর্নামেন্টের গর্বিত স্পন্সর, টাইটেল স্পন্সর আরবিটার প্রতিনিধি সজল চলির হাত থেকে এবং ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং জনাব মাহফুজুল আরিফ, দুজনেই সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি। তন্ময়কে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। তন্ময় প্লিজ কাম। তন্ময় প্লিজ। তন্ময়, একটা প্রশ্ন করতে চাই, কথা বলা কঠিন না ব্যাট করা কঠিন? কথা বলা কঠিন। আপনার জন্য শুভকামনা এবং আপনার এই পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত থাকুক, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক, সেরা খেলোয়াড় বিজয়ী দলে তন্ময় অনবদ্য 43 রান করে সেরা খেলোয়াড় পুরস্কার জিতে নিলেন। আর এরই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেই পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ফিরে যাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।